হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বসন্তকাল শুরু হয়ে গেছে, আর এই বসন্তকাল এলেই আমাদের সবার ইচ্ছে করে কোথাও একটা বেরিয়ে আসতে। দেখতেই পাচ্ছ আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে আমরা যাচ্ছি মেদিনীপুর শহর থেকে 20 কিমি দূরে। যে জায়গাটা যাচ্ছি সেখানে একটা জঙ্গলের ধারে নতুন ক্যাম্প খোলা হয়েছে, নেচার ক্যাম্প। জায়গাটার নাম হচ্ছে গুড়গুড়িপাল নেচার ক্যাম্প। কলকাতা থেকেও তোমরা এই গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে আসতে পারো, সেক্ষেত্রে দূরত্ব হচ্ছে 150 কিমি। যেহেতু বসন্তকাল, তাই শাল জঙ্গলে এখন নতুন সবুজ পাতা হয় এবং অদ্ভুত একটা গন্ধ ছড়ায়। তো দারুণ লাগছে, আর এই গন্ধটা গায়ে মেখেই এখন আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে গুড়গুড়িপাল নেচার ক্যাম্পের দিকে। রাস্তায় একটু দাঁড়ালাম আমরা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে। রাহুল, কেমন লাগছে আমাদের আজকের এই জায়গাটা? একটু ইউনিক টাইপের, গাছপালায় ভর্তি আছে, চারিদিক শুধু সবুজ সবুজ আর সবুজ, দেখতে খুবই ভালো লাগছে। আমরা এই দিক থেকে এলাম, এসে এখানে একটা মোরাম রাস্তা আছে, এই দিকে একটা মোরাম রাস্তা আছে, আর আমরা ভুল করে চলে গেছিলাম এই রাস্তায়। তো ওটা আমরা ঘুরে এলাম আবার। তো যাই হোক, এই রাস্তা অথবা এই রাস্তা যে কোনো একটা রাস্তার মধ্যে হবে, কোনটা দেখা যাচ্ছে। আচ্ছা, ক্যাম্প যেটা আছে, ক্যাম্পটা কোন রাস্তায়? আচ্ছা, ওই রাস্তাতে। এটা নয় তো? এটা গেলেও হবে। হ্যাঁ, এটা গেলে এখানে মোটরসাইকেল রেখে হাঁটে যেতে হবে। আচ্ছা, আর এটা গেলে মোটরসাইকেলটা ঢুকে যাবে। অবশেষে আমরা পৌঁছলাম ক্যাম্পের বাইরে। খুব সুন্দর একটা জায়গাতে তৈরি হয়েছে ক্যাম্পটা। ক্যাম্পে ঢোকার মুখেই এরকম সুন্দর সবজি চাষ হয়েছে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো এই ক্যাম্পে আসতে গেলে গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। এখানে দু রকমের টেন্ট আছে। একটা হচ্ছে বড় সাইজের টেন্ট, সেটা হচ্ছে 1650 টাকা, এই যে ডান দিকে যেগুলো দেখা যাচ্ছে, এবং বাঁ দিকে কিছু ছোট টেন্ট রয়েছে, সেগুলো হচ্ছে 1500 টাকা খাওয়া দাওয়া সমেত। হচ্ছে আগুন জ্বালানোর জায়গা ক্যাম্পিং করার জন্য। এখানে যিনি মালিক আছেন তার সাথে কথা বলছিলাম, উনি খুব প্রকৃতি ভালোবাসেন। এখানে প্রচুর গাছগাছালির মধ্যে উনি পাখি যাতে আসে সেটার কথা খেয়াল রেখেছেন, তো সেটা খুব ভালো। উনি চাইছেন যে এখানে জঙ্গলের মধ্যে যারা বেড়াতে আসতে চাইছেন তারা যাতে কোনোভাবেই জঙ্গলের শান্তিটাকে নষ্ট না করেন, জঙ্গলের শান্তিটা বজায় থেকে যা কিছু করা যায় সেটা করলে ভালো হয়। এইগুলো হচ্ছে টেন্টগুলো। এরকম জানলা করা আছে, আর প্রত্যেকটা টেন্টের পেছনে একটা করে বাথরুম করা আছে। বাথরুমের ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি। জলের কল আছে,
শাওয়ারও আছে, এই কোমোড, লাইটের ব্যবস্থা করা আছে, এখানে একটা বেসিনও আছে। ঠিক টেন্ট থেকে বেরিয়ে বাথরুম, প্রত্যেকটা টেন্টের বাইরে একটা করে এরকম বাথরুম করা আছে। টেন্টের বাইরে একটা করে ডাস্টবিন, সেটাও ঝুড়ি দিয়ে তৈরি। আগুন লাগারও ভয় নেই, অগ্নি নির্বাপন যন্ত্র লাগানো আছে। দোলনায় দোল খেয়ে নে। এই পাশে দড়ি, এটার ভেতরে হাঁটতে হবে। আমরা যেহেতু মেদিনীপুর শহর থেকে এসেছি, তাই আমরা এখন এখান থেকে ব্যাক করব। আমরা এখানে স্টে করছি না। তোমরা এখানে এলে এবং রাত্রে থাকলে আমাদেরকে জানিও তোমাদের ওভারঅল কেমন লেগেছে, তাহলে বাকিরাও জানতে পারবে যে আসলে টেন্টের এই অভিজ্ঞতাটা কেমন। আশা করি বসন্তের এই যে ডেস্টিনেশন, এটা তোমাদের ভালো লাগবে এবং খুব শীঘ্রই তোমরা এখান থেকে ঘুরে যাবে। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। চল হাতি টাওয়ারে ওঠা যাক। হাতি টাওয়ার অসুবিধা, হ্যাঁ, চট করে যে তুই হেলমেটটা খুলে সেটার উপায় নেই। ভেঙে না পড়ে যায় তো। না ওঠে, এটাই লোক। আমার সময় চাপ হবে, আমি তোমাকে বলছি না রে, তুলে আনো। আয় আয় আমার সিরিয়াস বলছি, নামার সময় আয় না তুই। এর মধ্যে প্রবলেম হবে। আরে এখানে লোক আসে প্রতিদিন, মশারি টাঙানো আছে। বুঝলি ওকে নামবো কি করে? যেভাবে উঠেছিস সেভাবে নামবি। এখানে উপরে ধরার আছে, আয়। হাতি টাওয়ার। বৃষ্টি শুরু হয়ে গেল অবশেষে। রাহুল কি বলছিস? ওই জন্যই বললাম হাতি টাওয়ারে চলে। ছাগল নিয়ে যাচ্ছে ছাতা নিয়ে, দারুণ লাগছে।